আমার প্রিয় ছাত্রবৃন্দগণ বা আমার ভিডিও দেখার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দগণ, তোমাদের জন্য আমি আমার একরাশ স্নেহ ও ভালোবাসা জানিয়ে আবারও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে খেলা করব। অর্থাৎ এই ভিডিওটি আমি তোমাদের জন্য বিশেষ কোনো কিছু শেখাবো না, তবে এটি গল্পের মাধ্যমে তোমাদেরকে আমি বলবো যে তোমরা তো তোমাদের বন্ধুদিগকে চিনতে পারো অতি সহজে। কেননা দেখো, মানুষের কি না, যার দুইটি হাত, দুইটি পা এবং আঙুল, 20খানা আঙুল, মাথা এইসব আছে এবং সোজা হয়ে চলতে পারে, দুই পায়ে দাঁড়াতে পারে। তাহলে প্রতিটি মানুষ তো সেম, বা প্রতিটি ছেলে মেয়ে তো সে একদম হুবহু, প্রায় হুবহু। কিন্তু তার মধ্যেও অতি ভিড়ভাড়ের মধ্যে বা কোটি কোটি মানুষের মধ্যে তোমাদের বন্ধুদিগকে বা তোমাদের আপনজনকে তোমরা চিনতে পারো। কিন্তু তোমরা সংখ্যাগুলো কিভাবে চিনতে পারবে? সংখ্যাগুলো তো একটা 5 সংখ্যা, 5এই থাকবে, 5এই থাকবে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি সংখ্যা আবার একটি শূন্য থাকে। এইগুলো নিয়েই তো সংসার, আর এইগুলো নিয়েই তোমরা অনেক অনেক অজস্র অজস্র কোটি কোটি সংখ্যা গঠন করতে পারবে। কিন্তু সেগুলো মাত্র 9খানা। কিন্তু সেগুলো আবার তোমরা চিনবে কেমন করে যে কোনটি, এই 5টি কি, ওই 5টি কি, সেটা কিভাবে চিনবে সেই সম্বন্ধে আমি এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে দেখাবো। এই একাদশ শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই যে স্থানীয় মানের যে এককগুলো, এইগুলো কিন্তু দেখো কত জায়গায় কাজ করবে। তাহলে তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ আজই করে নেবে, কাল করবো বললে আজ যা করবে তা কাল করিব বলিয়া রাখিয়া দিবে না, এতে তোমাদের মাথায় বোঝ বাড়িবে। আমরা প্রথম শ্রেণীতে আমরা সর্বপ্রথম প্রথম শ্রেণীতে আমরা বর্ণ পরিচয় এগুলোই করেছিলাম যে কইল করিব বলিয়া কোনো কাজ রাখিয়া দিবে না, যা কইল করিবে তা আজই করিয়া ফেলিবে। তাহলে এগুলো আজই রাত্রে তোমরা মুখস্থ করিয়া ফেলিবে বা করে নেবে। তাহলে আমি এখানে বলতে পারি যে এটা এককের ঘর, এইটা এককের ঘর, এগুলো সব এককের ঘর, এগুলো দশকের ঘর, এগুলো শতকের ঘর, হাজারের ঘর, অযুতের ঘর, নিযুতের ঘর। এটা সব দশকের ঘর, এইটা শতকের ঘর, এটা হাজারের ঘর, এটা অযুতের ঘর, এটা নিযুত, লক্ষর ঘর, এটা নিযুত, এটা কোটির ঘর। তাহলে এখানে যদি আমার এই এককের ঘরে যদি 9 থাকে, তো এই 9টা আমি কিভাবে কত রকম ভাবে আমি একে বলবো না, এই 9 হলো এর প্রকৃত মান। এর প্রকৃত মান প্রকৃত এটা 9, এর প্রকৃত মান। তাহলে এর প্রকৃত মান বা 9-এর প্রকৃত মান, এর প্রকৃত মান, এর প্রকৃত মান কত? 9। এর প্রকৃত মান 9। কেন এটি 9-এর মতোই দেখতে? কেননা আমি নয়, আমরা সবাই একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 বান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক, এইভাবে পড়েছিলাম। তাহলে এই 9টি আমরা এইভাবেই লিখতাম বা এখনো লিখি। তাহলে এটি 9, প্রকৃত এটি 9, এটি 9-এর মতোই দেখতে। আমি মানুষের মতোই দেখতে, তাহলে আমি একটি মানুষ। কিন্তু আমি কার ছেলে, কার বন্ধু, কার শিষ্য, কার গুরু, আমাকে এবার চিনে নিতে হবে। এবার যে যেমন সম্পর্ক সে আমাকে চিনে নেবে। তাই সেরকম এখানে এককের ঘরে 9 আছে, 9 এর প্রকৃত মান 9 বা 9 গুণিত 1 সমান 9, এইটি হলো তার অঙ্ক। এবার আমি যদি এইখানে ওই 9টি দিতাম এইখানে, এইটি দশকের ঘরে, তাহলে এর মান কত হবে? এটা এর প্রকৃত মান, এর প্রকৃত মান 9, এর প্রকৃত মান 9, এর প্রকৃত মান কিন্তু 9, এর প্রকৃত মান 9, এর প্রকৃত মান 9। হ্যাঁ, এর প্রকৃত মান 9। কিন্তু 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 এই 9টি দশকের ঘরে অবস্থান করেছে বা বসে পড়েছে। দশকের ঘরে একটি চেয়ার নিয়ে বসে পড়েছে। তাহলে কত হবে না, 9 গুণিত 10। এই একাই বলছি যে আমি 9, তার 9টা 10। বলছে I am a 9 10, 9 into 10, বলছে I am a
নটা 10 বলছে আমি হই নটা 10। এই যেখানে বলছে আমি হই নটা 10, তার মানে কি এই যে এককের ঘর শূন্য আছে, এই এককের ঘর খালি আছে, আমি এখানে এক শূন্য দিতে পারি, বা এটা হচ্ছে 9 গুণিত 10 সমান 90। এর কত নয়, এর কত নয়, এর স্থানীয় মান কত হলো না 90। এর যদি প্রকৃত মান নিশ্চয় নয়, কিন্তু যেহেতু দশকের করে বসে পড়েছে তাই সেই জন্য প্রকৃত মান যদি নয় হয়, কিন্তু স্থানীয় মান হবে, স্থান পরিবর্তন করেছে, এখানে ছিল এখানে চলে আসছে, তাহলে 9 গুণিত 10 তার 9 10 90। আবার এই 9 যদি এইখানে অবস্থান করে তাহলে প্রকৃত মান নয়, কিন্তু এর স্থানীয় মান হবে, এর স্থানীয় মান হবে, এর স্থানীয় মান হবে, এর স্থানীয় মান কত হবে না শতকের ঘরে, তার মানে শুধু 1 10 100 তিন জায়গায় বললাম, তার মানে কি 9 গণিত 100 বা 100 গণিত 9 গণিত 100 সমান 900। এ বলছে আমি একাই 900, যেহেতু 9 ঘরে এ আছে ও একাই 900, তার শূন্য দাও বা না দাও, যদি এরকম শতকের ঘর লিখে যদি বসানো হতো একাই 100, কিন্তু এই ফর্মুলা বা নিয়ম হচ্ছে 9 গণিত 100। 100 মানে কি 1 10 100 তিনটা ঘর, মানে একের পিঠে দুটো শূন্য, একের পিঠে দুটো শূন্য, যত ঘর গুনবো তার মানে একটা কম শূন্য হবে, যেহেতু 1। সেই আমরা 1 অঙ্কের ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা কি, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি না, একের পিঠে দুটো শূন্য, মানে 3 অঙ্কের বললে একটি শূন্য কম হবে, দুটি শূন্য হবে, এবং বাম দিকে 1 থাকবে, 1 নিয়ে 3টি হবে। তাহলে এই নয় আবার যদি হাজারে ঘরে অবস্থান করে, এইখানে যদি অবস্থান করে তাহলে কত মান হবে না, এর স্থানীয় মান হবে, বা 9 স্থানীয় মান হবে কত, স্থানীয় মান হবে কত, 1000 ঘর আছে, তাহলে 9 গুণিত, বা এই 9 যতটা ঘর আমাদের খালি যাচ্ছে, এই যতটা ঘর খালি আছে মানে একটা ঘর, দুটা ঘর, তিনটা ঘর, তাহলে এই যে 9 এই 4টা, তাহলে এখানে 3টা শূন্য হবে, একটা দুটো তিনটা, মানে আমি ডান দিকে যতটা, এই যে যতটা সরে আসছে বাম দিকে, এই যত বাম দিকে সরে আসছে অত সংখ্যাটা বেড়ে যাচ্ছে, আর ডান দিকে যত সংখ্যা সরে যাবে অত কমে যাবে। তাহলে আমাদের বোর্ডের মধ্যে আমি যদি বোর্ডের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকি, তার পূর্ব দিকে পশ্চিম দিকে যেদিকে আমার বোর্ড থাকবে সেই দিকে যদি মুখ করে দাঁড়িয়ে থাকি, তাহলে আমার ডান দিকে যত থাকবে, এই যে ডান দিকে যদি মানে ওই দিকটা আমার তত সংখ্যাটা কমে যাবে, আর বাম দিকে যত সরবে অত সংখ্যাটা বেড়ে যাবে। তাহলে এখানে কিন্তু কম, এই যে 1 10 100 1000 এই যে আমরা এই স্থানীয় মানটা লিখেছিলাম, এটা কিন্তু আমরা যে প্রথমটা লিখেছি সব থেকে ছোট, এটা একটু বাড়ছে, এটা একটু বাড়ছে, এটা বাড়ছে, সেই জন্য আমরা যখন হিসেব করি তখন বড় থেকে ছোটই করি। তাহলে এই যে 9000 করেছে, মানে 9 এর স্থানীয় মান হবে 9 গুণিত 1000 সমান 9000। আবার এই যদি আবার অযুতের ঘরে থাকে এই 9, তাহলে কত হবে মান না, এই যে 1টা 2টা 3টা 4টা আবার শূন্য আমি দিচ্ছি, এই যে 4টা ঘর ফাঁকা আছে, 1টা 2টা 3টা 4টা, তার মানে 1 10 100 1000 অযুত, তার মানে 9 অযুত। 9 অযুত মানে কি 1 10 100 1000, আবার 1000 মানে 90,000 হয়ে গেল, 1 10 100 1000, এইখানে 9000, এইখানে কত হতো না 0,000, আর এখানে মানে কি বলবো 90, এই 9 10 90,000, তার মানে এখানে 1 10 100 1000, এই দুটো হলো কত ঘরে, 1000 ঘরে। 1000 যদি আমি দুটো ঘর একসঙ্গে নেবো বলছিলাম, তাহলে 1 10 100 1000, এই যে 1000 কিছু নেই, খালি এখানে 9 মানে 90, এই একাই 90,000, তাহলে এখানে একটা শূন্য দিলাম, এই যতটা ঘর আমি ছেড়ে আসলাম বাম দিকে অতটা আমার শূন্য হবে, অর্থাৎ 9 গণিত 1 10 100 1000 কত, এখানে লিখেছিলাম 1 10 100 1000 ঘর, এবারে অযুত 9 গণিত অযুত, মানে 1 10 100 1000 অযুত, একের পিঠে 4টা শূন্য, তাহলে এখানে
মনে করে এই নয়টাকে আমি এক ধরলাম, তাহলে 1 2 3 4টা শূন্য, তারপরে এটা হলো। আবার এই নয় যদি এইখানে অবস্থান করে বা লক্ষ্য করে যদি অবস্থান করে, এটা তো অযুতর ঘরে অবস্থান করেছিল, এটা এখানে করেছিল, এটা এখানে করেছিল, এইটা এখানে করেছিল। এই নয় যদি লক্ষ্য ঘরে মানে অবস্থান করে, তাহলে কি হবে, এই যে একটা ঘর ফাঁকা ডান দিকে যত থাকবে এগুলো শূন্য হবে। আরেকটা কথা মনে রাখবে যে কোনো সংখ্যার ডান দিকে যত সংখ্যা বসাবো, ডান দিকে যত শূন্য বসাবো ততই সংখ্যাটা বাড়বে মান। কিন্তু কোন সংখ্যার বাম দিকে শূন্যের কোনো দাম নেই, বসালেও আচ্ছা না বসালেও আচ্ছা। যেমন এই যে 0 9, তার মানে শূন্যের কোনো দাম নেই, 9, কিন্তু 9 0 এটা হচ্ছে 90 বেড়ে গেল। সেই রকম আমরা এই যে লক্ষ্যর পরে যতগুলো ঘর খালি ছিল, সেই 1 10 শত হাজার অযুত লক্ষ মানে 9 লক্ষ। এই 9 যদিও এর প্রকৃত মান, এর প্রকৃত মান নয়, এর প্রকৃত মান কি ছিল 9, এর প্রকৃত মান ছিল 9, কিন্তু যেহেতু লক্ষ্য ঘরে স্থান দখল করেছে তাই এর মানে কি স্থানীয় মান, এর স্থানীয় মান হলো 1 10 শত হাজার অযুত লক্ষ, তাহলে কত হলো 9 লক্ষ, এর স্থানীয় মান 9 লক্ষ। আবার দেখো যদি এই নয় আবার এইদিকে পিছকে আসে, আরেক ঘর যদি আমাদের এটা লুডো খেলার মতো, যেমন ভাবে তোমরা লুডো খেলো সেরকম। এবার যদি এই ঘর এ যদি আবার এইদিকে সরে আসে, মানে এই 9টা ড্যান্স করতে করতে কখনো এককের ঘরে, দশকের ঘরে, শতকের ঘরে, হাজারের ঘরে, অযুতের ঘরে, লক্ষ নিযুত কোটি, এইভাবে সে ড্যান্স করছে। তাহলে কোন ঘরে যখন এসে দাঁড়াচ্ছে তার মানটা কত হচ্ছে বা স্থানীয় মান, প্রকৃত মান নয়। এর কিন্তু সব সময় মনে রাখবে যে 9 প্রকৃত মান নয়, এর প্রকৃত মান নয়, এই যে 9 প্রকৃত মান, এটা সব প্রকৃত মান নয়। কিন্তু মানে যেখানে অর্থাৎ যে মানে স্থানীয় মানে এ দখল করবে সেটাই তার স্থানীয় মান হবে। তাহলে কোটা ডান দিকে কোটা খালি ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এবার আমি গুনবো 1 10 শত হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে লক্ষ নিযুত এই দুটো আমি একই ঘরে বলেছিলাম, তার মানে 90 লক্ষ, লক্ষ নিযুত এটা 90 লক্ষ, খালি 90 লক্ষ এখানে কিচ্ছু নেই। এ আবার যদি এইখানে এসে পড়েছে, এ তো খালি যদি থাকে, এইটা যদি না থাকে, এই কোটি মনে করে আমি ডুবিয়ে দিলাম, এই কোটিটা আমি কি করলাম, এটা আমি 8 দিয়ে দিলাম। এই কোটি যদি আমি 8 দিয়ে দিই, এখানে কিছু নেই, প্রকৃত এর প্রকৃত মান কি 9, এই নাই, এইগুলো লেখা না থাকলে প্রকৃত মান কত 9, কিন্তু আমার কোটির ঘরে স্থান দখল করেছে, এই যে এই কোটির ঘরে এসে বসে দিয়েছে, তাহলে এর মান হবে কোটি। তাহলে এদিকে ফাঁকা ঘর আছে, এর আমরা শূন্য বসাবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই নিয়ে 8টা, 9 নিয়ে 8টা। তার মানে কি, তার মানে 1 10 শত হাজার অযুত লক্ষ নিযুত, 9 গুণিত 1 নিযুত, 9 গুণিত 1 নিযুত। এখানে কি 1 10 শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তো কোটি। তার মানে কি 1-এর পিঠে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মানে 1 10 শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তো 1 কোটি, 9 লক্ষ 1 কোটি নিযুত লয়, সরি নিযুত লয়, মানে 9 গণিত 1 কোটি সমান 9 কে 9 কোটি। দেখো যেমন 9 গুণিত 1 10 শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই 9টা দিয়ে আমি এখানে গুণ করছি, এই 9টা দিয়ে আমি গুণ করছি, আমার কত হবে 9 0 0 9 0 0 9 0 0 9 0 0 9 0 0 9 0 0 9 0 0 9 1 এই 9 1 9, এটা 1 হবে না, এই 9 1 এইটা হবে 9। কত শূন্য আছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, আর কত হলো 1 10 শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এর মান হলো 9 কোটি। মানে তাহলে এইভাবে আর কিছু নেই, মানে যতগুলো দিকে একটা সংখ্যা আমি এখানে
একটা সংখ্যা তাহলে তোমাদেরকে যে বুঝালাম, আবার আমি বুঝাবো, তাহলে না এর মান হলো 9 কোটি। বাস এইটুকু ভিডিওটির মধ্যে আমি এইটুকুনি তোমাদেরকে এটা গল্পের আকারে শেখালাম। এখন যদি আরো কোনো অসুবিধা থাকে, তার অনেক নিয়ম আছে এই যেগুলো শিখাবে, স্থানীয় মান এবং তার স্থানীয় মান কিভাবে হয় বা কিভাবে করা যায়, এবং প্রকৃত মান কখন বলবো, স্থানীয় মান কখন বলবো, এবং আমি একটি সংখ্যা যদি কোনো এইভাবে এই যে এই ঘরগুলির যদি না লিখি, আমি না লিখে যদি একটি সংখ্যা লিখে দিই, তাকে আমি কি বলবো না, আমি যেমন এইরকম লিখে দিলাম 1 10 3 13, এটা আমরা কি বুঝবো যে এটা একক আর দশকের সংখ্যা, তাহলে এইটা এককের সংখ্যা আর এটা দশকের সংখ্যা, তাহলে 1 10 3 13 হয়, মানে একটা 10 আছে যুক্ত 3 সমান 13। তার মানে কি এই 3টে এককের ঘরে এর মান, প্রকৃত মান 3 এবং এর স্থানীয় মানও 3। আর এই যে দশকের ঘরে আছে, মানে সে কিন্তু এক ঘর পিছকে গেছে বাম দিকে, আর বাম দিকে পিছকে গেছে বাড়বে 10 গুণ। তাহলে এর এই যে এই একটাই দশকের ঘরে যে আছে, এটা 10 করেছি, কিন্তু এই যে দশকের ঘরে একটা আছে, এটা যদি না থাকে তাহলে একাই 10। এটা যদি দশকের ঘরে লেখা থাকে তাহলে একাই 10, এটা এককের ঘরে লেখা ছিল একাই 3, এটা একা 3 আর একা 10, তাহলে 10 যুক্ত 3 10 যুক্ত 3 13। সেরকম 2 10 5 25 সমান কি, মানে 2 মানে কি 2 গণিত 10, 2 গণিত 10 সমান 20, তার মানে 2টা 10। এই যে দশকের ঘরে আছে মানে কি 2টা 10, আর এই 5 5, এর প্রকৃত মানও 5 আর স্থানীয় মানে 5। এককের ঘরে যদি বলে কোন ঘরে, মানে কোন এই যে স্থানীয় মানের সংখ্যাটির প্রকৃত মান এবং স্থানীয় মান বরাবর হয় বা একই হয়, এককের ঘরের সংখ্যাটি, এককের ঘরের সংখ্যাটি 3 ছিল 3 হলো, এখানে 5 ছিল 5 হলো, কিন্তু এটা 2 আছে 2 10, এটা 3 যদি হতো 3 10 হতো, যেমন 4 10 6 46, এটা মানে 4টা 10, তার মানে 4 গণিত 10 যুক্ত 6 সমান 4 10 40 যুক্ত 6 46। আবার দেখো এইভাবে যারা বুঝতে পারছো তারা দেখো, আর ছোটরা ওইখানে না বুঝতে পারলে তাদেরকে আবারও বুঝাবো, আমি ছোট বড় সবাইকে উদ্দেশ্য করে বুঝাবো। ছোটরা যে যতটা বুঝলো এবং এগুলোও যা বুঝবে কিছুটা বুঝবে, যেমন এইরকম, যেমন 5 10 6 56, এখানে কি করবো না, এটা একদশ, এটা এককের ঘরে, এটা দশকের ঘরে, তার মানে কি 5 10 50, 5 গণিত 10, মানে এখানে বলছে আমি 5টা 10 আছি, আমি দশকের ঘরে আছি মানে 5টা 10, 5 গণিত 10, আর এইটা বলছে আমি একা মাত্র 6, এর কোনো পরিবর্তন নেই, এর স্থানীয় ঘর বসলেও সেই 6, আর এইরকম একা বসলেও 6, তাহলে এটা কি করবো না 5 10 50 যুক্ত 6 সমান 56। এটা হলো সরল, যে তোমরা বড়রা যদি কেউ দেখছে এটা সরল, আমরা জানি যে গুণের কাজ আগে তারপরে যোগের কাজ, আর সরল তোমাদেরকে তো আমি শিখাবো BODMS ওই রোল দ্বারা, মানে ব্রেকেট দ্বারা, মানে বন্ধনী যাকে বলে, ওগুলো সব আমি শেখাবো। আমি এমনি সাধারণ কথা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, কিন্তু আমি এই ভিডিওটি আর বড় করতে চাই না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং প্রতিদিন তোমাদের বিদ্যালয়ে যাবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন করবে। আর আমার ভিডিওগুলো যদি দেখার ইচ্ছা থাকে বা ভালো লাগে, যদি তোমাদের কোনো কাজে লাগে বা শিখতে পারো তাহলে দেখবে, আর হয়তো যে কোনো স্যারের ভিডিও দেখতে পারো বা ভালোভাবে তোমরা নিজেরা পড়তে পারো, তাহলে আমাদের কোনো জোর নেই। তোমরা যেখানে তোমাদের মানে শিক্ষাটা তোমরা আয়ত্ত করতে পারবে যেভাবে, তোমরা সেইভাবেই মানে নিজেদের জীবন সার্থক করো, এবং ভবিষ্যৎ জীবনে তোমরা মানে ভালো লেখাপড়া শিখে ভালো মানে কাজকর্ম করে মানে তোমাদের নাম কামাও, এটাই হলো আমার আশা। রাখছি।